তো একটা ছবি হয়তো আপনারা অলরেডি দেখেছেন, ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। ছবিটা হলো আমাদের বেগম খালেদা জিয়ার একটা ছবি। সেটাকে বিকৃত করে কে বা কারা এখন ফেসবুকে ছেড়ে দিছে। আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষেরই কিছু পক্ষে এবং বিপক্ষে লোক থাকে। কিছু ফ্যান থাকবে, কিছু হেটার্স থাকবে। এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। এখন বিএনপি চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া, তো তার তো শত্রুর অভাব নেই। এটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো একটা মানুষের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু তার দোষ, গুণ, ভালো-মন্দ সবকিছু পৃথিবী থেকে বিদায় নেয়। এটা তো আপনারা বিশ্বাস করেন একজন মুসলমান হিসেবে, করেন না? একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে তার ভালো-মন্দ সবকিছু চলে যায়। এটাই সত্য। কারণ সে তো আর দুনিয়াতে নাই, কার বিচার আচার করবেন? পৃথিবীর এমন কোনো আইন আদালত নাই যে তাকে মরা লাশকে তুইলেই না তারপর আপনি বিচার আচার করবেন। এখন তার যদি ভালো মন্দ যা কিছুই আছে পাপ পুণ্য, সেগুলো বিচার হবে হলো হাশরের ময়দানে, যেটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি। এখন খালেদা জিয়া মরার পরে তার মৃত্যুর পর যে ছবিটা কে বা কারা এটা করেছেন একটু পরে আমি বলব যে এটার কাহিনী কী হয়েছে। তো সেটা যারা নাকি ফেসবুকে এভাবে ছড়িয়েছেন, যার চোখের সামনেই পড়বে সে কী করবে, মানে সে একটু মানসিকভাবে আহত হবে, বুঝছেন? আমার নিজের কাছেও খারাপ লাগছে। আমি আমার চোখকে পর্যন্ত মানে সরাই নিয়েছি সাথে সাথে দেখার পর, যেটা হয় না। একটা মানুষ মারা গেছে, শ্রদ্ধার স্থান থেকে তাকে আমি আমার মায়ের মতো মনে করি। আর আমার মা যদি আসল মা মারা যেত আর আমার মাকে যদি এই ধরনের ছবি একটা আমার চোখের সামনে পড়তো, তাহলে আমি কী করতাম? ওই শালারে পাইলে থাপড়ায়া মুতায় ফেলতাম, বুঝছেন? থাপড়ায়া মুতায় ফেলতাম। কিন্তু এখন তার এই অবস্থা নাই। ফেসবুক ঘরে ঘরে কে কোন কোনায় কোন খাতার নিচে শুয়ে এই ছবি বানাইছে তা তো আমি জানি না। তো এইগুলো অবস্থা। ছবিটা খুবই কুৎসিত, আপনারা দেখে নিন। তো পরে খোঁজ নিয়ে জানলাম এই ছবিটা কিন্তু এখনকার ছবি না। ছবিটা এখনকার না। এই ছবিটা প্রথম পাবলিশড হয় হলো জুলাই আগস্টের পরে গিয়া, এই যে গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন হলো না, তো তার পরপরই এই ছবিটা কিন্তু ওই বিভিন্ন ফেসবুক পেজ এবং ওয়ালে ছিল, এবং কে বা কার অসংখ্য ভিডিও বানিয়েছে এটা নিয়ে। ওই তখন এই বিএনপি দলটাকে একটু ঠাট্টা তামাশা করার জন্য তারা এই ছবিটা তখন ব্যবহার করতো। এখন খালেদা জিয়া যখন মারা গিয়েছেন তখন খালেদা জিয়া এবং বিএনপির যারা হেটার্স, তো তারা এই পুরনো ছবিটাকে এনে আবার নতুন করে ভাইরাল করে দিয়েছে। তো ভাই আমি একটা কথা আমি বলি আপনাদেরকে, মনোযোগ দিয়ে শোনেন, যেটা ভিডিও শুরুতে বললাম যে মানুষের ভালো মন্দ তার মৃত্যুর মধ্য দিয়েই সমাপ্ত হয়ে যায়, তার দি এন্ড হয়ে যায়, বুঝছেন? এরপর আর কিছু থাকে না। আপনারা মানুষ যদি মানুষের ঘরে জন্ম নিয়ে থাকেন, আপনি তো মানুষ, তাই না? আপনি যদি কোনো মানুষের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারও মা আছে না? আপনারও মা আছে। তো এখন চিন্তা করে দেখেন, আপনার মাকে নিয়ে, আপনার মা মরার পরে আপনার মাকে নিয়ে যদি এই ধরনের কোনো কুৎসিত ছবি ফেসবুক, ইন্টারনেটে কেউ ছড়িয়ে দিত বা সেটাকে নিয়ে ভিডিও করত বা হাসি ঠাট্টা তামাশা বা ট্রল করত, আপনার কাছে কেমন লাগতো? আপনার শরীরে যদি মানুষের রক্ত থেকে থাকতো তাহলে কি করতেন আপনি? অরে পাইলে পাড়ায় মেরে ফেলাইতেন। অরে পাইলে কী করতেন? পাড়ায় মেরে ফেলতেন। এটাই হওয়া উচিত একজন সন্তানের। তো কাজেই আমি আপনাদের বিবেকের প্রতি এই দাবিটা রাখলাম। তো আপনারা যারা এই ছবিটা ছড়াচ্ছেন, শেয়ার করছেন, আপনারাও কারো না কারো মায়ের সন্তান। তো আরেকজন মানুষকে অপমান করতে গিয়ে আপনার নিজের মাকে আপনারা অপমান করতেছেন। নিজের মাকে আপনারা অপমান করেন না। আর এইসব কুরুচিপূর্ণ জিনিসকেরা আমাদের বাংলাদেশকে, এইসব কুরুচিপূর্ণ জিনিসপত্র ফেসবুক, ইউটিউবে ছড়ায় দিয়ে আমাদের বাংলাদেশকে, আমাদের কমিউনিটিকে, আমাদের কালচারকে আপনারা একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন। সারা দুনিয়া থেকে মানুষ এগুলো দেখছে। আরে ভাই, জাপানে যে মেট্রো রেল সিস্টেম আছে, জাপানের সেই মেট্রো রেল সিস্টেমে আমাদের বেগম খালেদার মৃত্যুর সংবাদটা ওরা ওখানে হিসেবে দেখাচ্ছে, হেডলাইন হিসেবে দেখাচ্ছে। আপনি কি জানেন ওদের যে নিউজ হয়, নিউজের নিচে হেডলাইন হিসেবে দেখাচ্ছে, সেখানে স্ক্রল করেও সেখানে দেখাচ্ছে। তারপর মনে করেন কই জাপান আর কই বাংলাদেশ, কতটা রেসপেক্টের জায়গা। ইভেন আমেরিকার নিউজ পেপারগুলোতে এই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটা এখানে রয়েছে। তো এরকম একজন ব্যক্তিকে, অথচ আপনাদেরই সেই খালেদা জিয়া আপনাদেরই সন্তান, আপনাদেরই কারো না কারো মা, আপনাদেরই কারো না কারো নেত্রী। আবার আমি বলছি ভালো মন্দ নিয়েই মানুষ, কিন্তু মানুষটা তো মারা গেছে, তার মৃত্যুর মধ্য দিয়ে তো সব চলে গেছে। এখন এগুলো কেন? তো কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করি, মানুষের পরিচয় দেন। শুধু ওই দুইটা হাত, মুখ, চোখ এগুলো থাকলে মানুষ হয় না, বুঝছেন? এগুলো থাকলে মানুষ না। মানুষ হওয়ার জন্য মানুষের মতো কাজ করতে হয়, না হলে আপনারা জঙ্গলি জানোয়ার আগেও ছিলেন, এখনও থাকবেন। যে এই কামটা করছেন নিশ্চয়ই তার চোখে আমার এই ভিডিওটা পড়বে, বুঝছেন? নিশ্চয়ই তার চোখে আমার এই ভিডিওটা পড়বে। আপনি শুধু খালেদা জিয়াকে অপমান করেন, আপনার খালেদা জিয়াকে যতবার আপনারা অপমান করবেন এই ছবিটা দিয়ে বা এই ধরনের কোনো কিছু করে, আপনারা আপনাদের নিজের মার দিকে একবার তাকিয়ে দেখেন, আপনার নিজের মার চেহারা দিকে একবার তাকিয়ে দেখেন।
আর বেশি কিছু ভাই বললাম না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।